ম্যানচেস্টার সিটি ছাড়তেছে কেভিন ডি ব্রুইনা। ম্যানচেস্টার সিটির সাথে তার পথ চলা প্রায় 10 বছরের। 2015 সালে সে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয় এবং এই মুহূর্তে এসে সে তার জায়গা থেকে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে দিছে, অর্থাৎ সে ক্লাব লিভ করতেছে। সামারের দিকে বা সামনের দিকে হয়তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা আসবে। তার সাথে ম্যানচেস্টার সিটির চুক্তি এখনও আছে। তো সে তার অবস্থান থেকে তার জায়গাটা সে পরিষ্কার করে দিছে। কেভিন ডি ব্রুইনা সে আসলে কোথায় যাবে, তার পরবর্তী ডেস্টিনেশনটা কোথায় হতে পারে সেটা তো আনুষ্ঠানিকভাবে কিংবা অফিসিয়ালি এখন অবধি নির্ধারিত হয় নাই, তবে হয়তো ওই ধরনের নিউজ সামনের দিকে পাওয়া যাবে। বিগত কয়েকদিন আগে একটু রিউমার হিসাবে দেখা গেছিল যে তাকে হয়তো সৌদি আরবে দেখা যেতে পারে, সৌদি লিগে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, যদিও ওইটাও ওই রকমের শক্ত কোনো নিউজ ওইভাবে ছিল না। তো এই মুহূর্তে এসে সে তার অবস্থানটা পরিষ্কার করছে, সে বিদায় বলে দিছে। সামনের দিকে হয়তো তাকে আহ, সৌদি আরবেই দেখা যাওয়ার সম্ভাবনা হয়তো ওইভাবে তৈরি হতে পারে, অথবা আর্জেন্টিনার লিগে দেখা যেতে পারে, এই ধরনের একটা নিউজও আমরা আগে দেখছিলাম। তো অফিসিয়ালি যেহেতু ওইভাবে কোনো কিছু ঠিক হয় নাই, তাহলে কোনো কিছু জোর দিয়ে বলা কিংবা শক্তভাবে বলা কোনোভাবেই সম্ভব হবে না। কেডিবি সে ম্যানচেস্টার সিটির জন্য কী করছে, তাদের প্লেয়ার হিসাবে সে এত লম্বা সময় ধরে খেলে ওই ক্লাবে তার জায়গাটা সে কীভাবে তৈরি করছে এ সম্পর্কে মোটামুটি সবারই ধারণা পরিষ্কার। সে ম্যানচেস্টার সিটির একজন লিজেন্ড হিসাবেই বের হইতেছে, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। কারণ তার জায়গা থেকে সে যতটুকু পরিমাণ কন্ট্রিবিউট করছে ওইগুলার মধ্য দিয়ে তার টিম অনেক কিছুই অর্জন করতে পারছে। সোজা কথায় সে ম্যানচেস্টার সিটিকে অনেক কিছুই দিছে। তো সে প্রিমিয়ার লিগ জিতছে, তাছাড়া অন্যান্য যেই স্টেজগুলো আছে ওইখানেও তার পারফরমেন্স যথেষ্ট পরিমাণ ওয়াইড ছিল। সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার ছিল পেপ গুয়ার্দিওলার যেই ধরনের ট্যাকটিক্স কিংবা প্ল্যানিং, এবং পেপ গুয়ার্দিওলা তিনি যেইভাবে একটা টিমকে চান ওই টিমের মধ্যে একটা প্লেয়ার যতটুকু মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার তার থেকেও বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা কেডিবি পালন করছে বলে আমি মনে করতেছি। তো সে যেইভাবে তার জায়গাটা কন্টিনিউ করে আসছে কিংবা সে যেইভাবে খেলছে ওইগুলার মধ্য দিয়ে ম্যানচেস্টার সিটি এর যেই সুনাম, সম্মান এবং পর্যায় ওইগুলার উন্নতি অবশ্যই ঘটছে। সে কেভিন ডি ব্রুইনা এখন সে তার যেই ধরনের এনার্জি কিংবা এখন তার খেলার যে স্পিরিটটা সেইটা কিছুটা ডাউন হয়েছে, এটা খুবই স্বাভাবিক বিষয়, তার একটা নির্দিষ্ট এজ হয়ে গেছে। তো ওইটার ফলে তার এমনটা তো হয়েছে, সেটা তো খুবই স্বাভাবিক বিষয়, কারণ একটা প্লেয়ার তো তার প্রফেশনাল কেরিয়ার যখন শুরু হয় এবং শেষ পর্যন্ত যখন শেষ হয় একই টানা কিংবা শুরু থেকে শেষ পর্যন্ত একই তালে যে খেলতে পারে সেটা তো বলার কোনো সুযোগ নাই। সব কিছুরই একটা মানে শেষ আছে কিংবা একটু ডাউনের দিকটা তো থাকে, তো এমনটাও মানে কেভিন ডি ব্রুইনার বেলায় দেখা যাইতেছে কিংবা গেছে। তো সে যদি আরও দুই একটা সিজন মানে কন্টিনিউ করতে পারতো সিটিতে, তাহলে হয়তো তাকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হইতো। সিটি থেকেও তাকে চাওয়া হইতেছে না, সিটিও তাকে চায় নাই। সিটি ম্যানেজমেন্ট যদি তাকে চাইতো তাহলে নিশ্চিতভাবে সে এই ঘোষণাটা এখন দিত না, হয়তো আগামী 2 সিজন পরে বা 1 সিজন পরে সেইটার দেখা পাওয়া যেত। তো সে যেহেতু মানে ছেড়ে দিছে বা সে যেহেতু চলে যাইতে চাইতেছে, তাহলে অবশ্যই বলতে হবে যে এখানে দুই পার্টির কোনোভাবেই বনিবনা হয় নাই কিংবা চুক্তিতে কেউ পৌঁছাতে পারে নাই একটা নির্দিষ্ট অবস্থানে কথার যে যাওয়া দরকার তার কন্ট্রাক্টটা এক্সটেন্ড করার জন্য, তো ওইটাতে তারা পৌঁছাতে পারে নাই, তো স্বাভাবিক করতে সে এই ঘোষণা দিবে, এটা খুবই স্বাভাবিক এবং সে আগে থেকেই দিয়ে দিছে। সে 2015 সালের 30 অগাস্ট ম্যানচেস্টার সিটিতে সে জয়েন করে অফিসিয়ালি। তো প্রথমে তার যে চুক্তিটা সেটা 6 বছরের ছিল, তারপরে গিয়ে সেটা আস্তে আস্তে বাড়ে। তো 75 মিলিয়ন ইউরো এর বিনিময়ে সে মানে 75 মিলিয়ন ইউরো ওইটা ছিল একদম বোনাস সহ সব মিলিয়ে। ওইটার বিনিময়ে ম্যানচেস্টার সিটি তখনকার সময় তাকে দলে নিয়ে আসে। তো তারপরে তো সে তার জায়গাটা সে কন্টিনিউ করে এবং সে কী করতে পারছে আসার পর থেকে এখন পর্যন্ত
সে যতটুকু পরিমাণ এই ক্লাবের জন্য করছে সেটার সম্পর্কে সবারই জানা আছে। সে নিজেকে যেইভাবে মেলে ধরছিল কিংবা নিজেকে ফুটিয়ে তুলছিল ম্যানচেস্টার সিটিতে থাকাকালীন অবস্থায়, সেটা তো নিশ্চিতভাবেই বলা যায়। তখনকার সময়ে যেই প্লেয়ার্সগুলা মানে যেই প্লেয়ার্সদের সাথে সে খেলতো, বিশেষ করে সার্হিও এগুয়েরোর কথা বলতেই হয়। তো ওই সকল প্লেয়ার্সদের মানে সাথে সে নিয়মিতই পার্টিসিপেট করছে। তো শুরু থেকেই তার যেইভাবে মানিয়ে নেয়া কিংবা টিমের সাথে মানে পথ চলাটা, সেটা মানে খুবই পরিষ্কার ছিল। এবং একটা সময়ে তাকে দেখা গেছে যে সে মানে ব্যালন ড'রের জন্য ফাইট দিচ্ছে। মানে তার যেই অবস্থানটা কিংবা তার খেলার যেই মানে খেলার যে উন্নতিটা, সেইটার কারণেই তার এই ধরনের লিস্টে আসে, তার নাম আসে। যদিও তার কখনো এই অ্যাওয়ার্ডটা জেতা হয় নাই, তবে সে যদি তার ন্যাশনাল টিমের হয়েও ওই সময়ে দারুণ কিছু করতে পারতো বা কোনো অ্যাওয়ার্ড কোনো টাইটল জিততে পারতো, তাহলে হয়তো দেখা যাইত যে তার হয়তো এই পার্সোনাল যেই সর্বোচ্চ লেভেলের যেই অ্যাওয়ার্ডটা আছে সেটা জেতারও সম্ভাবনা তৈরি হইলেও হইতে পারতো। তো ম্যানচেস্টার সিটির সাথে তার মানে তার জায়গা থেকেই সে জানিয়ে দিছে যে তার পথ চলাটা শেষ হইতেছে। যদিও অপর পক্ষ থেকে এখন অবধি অফিসিয়ালি কোনো কিছু আসে নাই, তবে সামনের দিকে হয়তো তার যখন চুক্তিটা শেষ হবে তখনই হয়তো ঘোষণাটা অফিসিয়ালিভাবে দিয়ে দিবে ম্যানচেস্টার সিটি। তো এই মিডফিল্ডার, তার বর্তমান বয়স 33। সে হয়তো যদি ম্যানচেস্টার সিটি চাইতো তাহলে হয়তো আরও 2 বছর বা অন্ততপক্ষে আরও একটা সিজন তাকে হয়তো রেখে দিতে পারতো। তবে যেহেতু তারা চাইতেছে না, ওই ম্যানেজমেন্ট তাকে চাইতেছে না। আর এই সিজনে ম্যানচেস্টার সিটির যে অবস্থাটা, সেটাও যে খুবই ভালোভাবে যাইতেছে সেটা বলারও কোনো সুযোগ ওইভাবে নাই। তো সে স্বাভাবিক করতে তার যদি পজিশনটা সে ছেড়ে দিতে পারে আর ওই পজিশন নিয়ে যদি ম্যানেজমেন্ট নতুনভাবে চিন্তা করে, তাহলে হয়তো দেখা যাবে যে ম্যানচেস্টার সিটির বর্তমান অবস্থার উন্নতি ঘটলেও ঘটতে পারে। আর সে যেহেতু সে একটা কথা ইন্টারভিউতে বলছিল, মানে কয়েকদিন আগে প্রেস কনফারেন্সে দেখা গেছে যে যদি ম্যানচেস্টার সিটি তাকে চায়, তার বিষয়ে যদি তারা আগ্রহ প্রকাশ করে, তাহলে অবশ্যই চুক্তিটা নবায়ন হবে। অন্যথায় সে ক্লাব ছাড়ার প্রতি স্টেপ নিবে বা ওই দিকে সে ঝুঁকবে। তো এমনটাই হয়েছে। তার যে ইঙ্গিতটা সেটা সে আগেও মানে দিয়ে দিছিল। তো ম্যানচেস্টার সিটি স্বাভাবিক করতে এটা সাধারণভাবেই চিন্তা করলে দেখাই যায় যে তার প্রতি কোনো ইন্টারেস্ট শো করে নাই। তো সেহেতু সে তার জায়গাটা পরিষ্কার করে দিছে। এটা কতটুকু পরিমাণ ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে সেটা তো আসলে মানে মানে ভালো বলতে আমার কাছে মনে হয় যে ম্যানচেস্টার সিটির জন্য এটা ভালো। কারণ তারা প্রথমত তারা কেভিন ডি ব্রুইনেকে চাইতেছে না। আবার দেখা যাইতেছে যে কেভিন ডি ব্রুইনের একটা নির্দিষ্ট এজ হয়ে গেছে। তো সেই অর্থে আমার কাছে মনে হয় যে এটা ম্যানচেস্টার সিটির জন্য ভালো। আর কেভিন ডি ব্রুইনেকে যদি রাখতো, কেডিবি যদি থাকতো, তাহলে তার জন্য এইটা আরও বেশি পরিমাণ ভালো হইতো। সে হয়তো আরেকটা সিজন খেলার সুযোগ পাইতো, ওইখানে হয়তো ভালোভাবে কোনো কিছু করে কিংবা নিজের জায়গাটা আরও ভালোভাবে তুলে ধরে হয়তো সে ক্লাব ছাড়ার মতো সম্ভাবনা তৈরি হইলেও হইতে পারতো। যেহেতু সে আগেই বলে দিছে, তাহলে অফিসিয়াল ঘোষণাটা শুধু আসতে বাকি, সেটা হয়তো সামনের দিকে আসবে। আর পরবর্তী গন্তব্যটা তার কোথায় হয় সেইটা আসলে সময়ই বলবে, সেটা দেখা যাবে। অবশেষে একটা কথাই বলতে চাই, সে ম্যানচেস্টার সিটির জন্য অনেক কিছুই করছে। এটা তার তার জন্য উপযুক্ত একটা জায়গা ছিল। অবশ্য উপযুক্ত জায়গা সে নিজেই বানিয়ে নিছে, এটা বলতে হবে। কারণ তার যে ক্যাপাবিলিটি কিংবা সেই যেইভাবে যে স্টাইলে খেলে, পেপ গার্দিওলা তাকে যেভাবে চান কিংবা যেভাবে ব্যবহার করতে চাইছেন, বিশেষ করে তার যে অ্যাসিস্টগুলা কিংবা থ্রু পাসগুলা, সেগুলো অবশ্যই চোখে লাগার মতো এবং সেগুলা খুব বেশি পরিমাণ দেখা গেছে। তাছাড়া লং রেঞ্জের শ্যুট কিংবা শুটিং যেই অ্যাবিলিটিটা, সেইটার সম্পর্কেও আমরা খুব ভালোভাবেই জানি। তো ম্যানচেস্টার সিটির সাথে তার যাত্রাটা শেষ হইতেছে। এইটা ম্যানচেস্টার সিটির জন্য কতটুকু কষ্টদায়ক বা পীড়াদায়ক সেটা তো জানি না, কারণ প্লেয়ার্স কিংবা ক্লাব সবাই বিজনেস মেন্টালিটির। তবুও একটা হিসাব নিকাশ থাকে যে এতদিন খেলার পরে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার যেই ক্লাবের কিংবদন্তির পর্যায়ে চলে গেছে সেই ক্লাব ছাড়তেছে। তো স্বাভাবিকভাবে কিংবা সাধারণ ভিত্তিতে চিন্তা করলে এই জিনিসটাই বোঝা যায় যে এটা অবশ্যই একটা কষ্টদায়ক বিষয়। আর যেহেতু ম্যানচেস্টার সিটির নির্দিষ্ট ফ্যান বেজ আছে,
তাদের ফ্যান্সদের কাছেও এটা অবশ্যই আনন্দদায়ক না। তবুও মানে আমার কাছে মনে হয় যে বাস্তবতা চিন্তা করলে একটা জিনিস পজিটিভলি সামনে আসে, সেটা হচ্ছে কেভিন ডি ব্রুইনে যদি সরে দাঁড়ায় তাহলে তার পজিশনটা নিয়ে নতুনভাবে চিন্তা করার জায়গা তৈরি হবে এবং এই জিনিসটা ম্যানচেস্টার সিটিকে হেল্প করতে পারে। তবে সেটা কতটুকু পরিমাণ হয় সামনের দিকে সেটা তো আসলে দেখা যাবে। আর সে যেহেতু এখন ম্যানচেস্টার সিটি ছাড়তেছে, তাহলে সামনের দিকে তার ডেস্টিনেশনটা কোথায় হয় সেটা সময়ই বলবে।